এই ইউভির ব্যাপারটা কখন আসবে? এই যে আমরা একটা এক্সারসাইজ 12.3 এক্সারসাইজ 12.3 তে দেখো। আচ্ছা 12.3 তে যাওয়ার আগে আমি ফার্স্ট এরকম একটা एग्जांपल দেখাই। ধরো কোন একটা ম্যাথসে তোমাকে ডিফারেন্সিয়েট করতে বলছে x * x + 1, তার মানে এটাকে u এটাকে v ধরে করা যাবে? হ্যাঁ করা যাবে, কিন্তু এটা করার দরকার নাই, কারণ এটাকে আমি সিম্পলিফাই করতে পারি। x কে মাল্টিপ্লাই করলে x² + x * 1 মানে x, তার মানে এটাকে ডিফারেন্সিয়েট করলে 2x + 1। সো এটাকে আমার এই ফর্মুলা ইউজ করার প্রয়োজন নেই। কিন্তু এখন একটা অঙ্ক এরকম আছে x² * 2x - 1 টু দি পাওয়ার 4। সো এটা যেহেতু টু দি পাওয়ার 4, তুমি চাইলেই এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করতে পারো না। সো এই ক্ষেত্রে তোমার x এর দুইটা টার্ম মাল্টিপল ফরম্যাটে আছে। যখনই দুইটা মাল্টিপল ফরম্যাটে থাকে তখন এই যে ফর্মুলাটা লিখছি এটাকে আমরা বলি প্রোডাক্ট রুল। এই ফর্মুলা ইউজ করে করতে হবে। আমি তোমাদের এই যে এক্সারসাইজ 12.3 থেকে একটা एग्जांपल দেখাচ্ছি। ধরো একটু কঠিন দেখে একটা অঙ্ক দেখাই। ধরো নাম্বার 1 এর i এটা হচ্ছে 2x + 1 টু দি পাওয়ার 3, আরেকটা হচ্ছে x - 3 টু দি পাওয়ার 4। এটাকে কি আমি সিম্পলিফাই করতে পারবো? এখন ক্লাসের বিগিনিং এ আমাকে তাসনিন আর ফাবিয়া যেটা বলছে যে স্যার আমরা বাইনোমিয়াল এক্সপানশন করব, করে এরপরে সিম্পলিফাই করতে পারি। হ্যাঁ অবশ্যই করা যায়, কিন্তু অঙ্কটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। এত লেন্দি আমরা করব না। এটা টু দি পাওয়ার, এটাও টু দি পাওয়ার, সো চাইলেই এই দুটো জিনিসকে মাল্টিপ্লাই করা পসিবল না। এই ধরনের জিনিসে আমি যেটা করব, আমি এটাকে প্রোডাক্ট রুল ইউজ করব। প্রোডাক্ট রুলটা কি? আমি এখানে যে ফর্মুলাটা লিখছি নাম্বার 4, এটা হচ্ছে প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুল ইউজ করার জন্য যে দুটো জিনিস মাল্টিপ্লাই ফরম্যাটে আছে, আমি ধরে নেই let u = 2x + 1 টু দি পাওয়ার 3, তারপরে let v = x - 3 টু দি পাওয়ার 4। মেইন অঙ্কে যাওয়ার আগে যেটাকে আমি u কনসিডার করছি, যেটাকে v কনসিডার করছি, এই দুটাকে ডিফারেন্সিয়েট আগে করে নিন। সো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি কি হবে? du/dx equals to, that means আমরা মাত্র যেটা শিখে আসছি, এটা টু দি পাওয়ার 3, এটা টু দি পাওয়ার 3, that means এই পুরোটা x পাওয়ার সামনে আসবে, 2x + 1, 3 - 1 মানে কত? 2, and যাকে x ধরছি, কাকে x ধরছি? 2x + 1 কে x ধরছি, 2x + 1। এবার এটা কাজটা কমপ্লিট করে নিন। 3 × 2x + 1 স্কয়ার, 2x + 1 ডিফারেন্সিয়েট করলে only 2, so 3 2 are 6, 2x + 1 টু দি পাওয়ার 2। এই u যাকে ধরছি এটা ডিফারেন্সিয়েশন করে ফেলছি। এবার এখানে আসো, যেটাকে v ধরছি এবার এটাকে ডিফারেন্সিয়েট করি, সো dv/dx equals সেম প্রসিডিউর, এটা টু দি পাওয়ার 4, দেন 4 সামনে আসবে, x - 3, 4 - 1 means 3, x কাকে ধরছি? ddx of x - 3, সিম্পলিফাই করে নেই, 4 * x - 3, আর এটাকে যদি x কে ডিফারেন্সিয়েট করলে 1, 3 কে করলে 0, সো আলটিমেটলি 4 1s are 4 * x - 3 হোল কিউব। আমি যেটাকে u ধরছি সেটাকেও ডিফারেন্সিয়েট করছি, যেটাকে v ধরছি সেটাকেও ডিফারেন্সিয়েট করছি। এবার যে এক্সপ্রেশন, এটাকে যদি ডিফারেন্সিয়েট করতে হয়, আমি ফার্স্ট এক্সপ্রেশনটা একটু লিখি। দাঁড়াও আমি একটু ডার্ক মার্কার নেই। আমাদের মেইন যে অঙ্কটা সেটা হচ্ছে ddx of, কোনটা? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, 2x + 1
to the power 3 x minus 3 to the power 4. So এটা হচ্ছে u, এটা হচ্ছে v, ওকে? দেন এটা যদি u হয়, এটা যদি v হয়, দেন uv এর যে ফর্মুলাটা আমরা জানি, ফর্মুলা হচ্ছে u ddx of v, ওকে? সো আমি u কাকে ধরছি এটাকে, তুমি দরকার হলে ফর্মুলাটা লিখো, যে ফর্মুলাটা এভাবে লিখো u, কারণ আমি এখানে তো ফার্স্টে লিখেই নিছি u মানে এটা, v মানে এটা, u ddx of v plus v ddx of u. So u বলতে কাকে কনসিডার করছি, 2x plus 1 to the power 3, 2x plus 1 to the power 3 dot dot মানে ddx of v, এই ddx of v মানে কি dv by dx, so dv by dx কত, এই যে এই রেজাল্টটা ডাইরেক্টলি বসায় দাও, x minus 3 to the power 3 plus v, v কোনটা, x minus 3 to the power 4, x minus 3 to the power 4 ddx of u মানে কি du by dx কোনটা, এই রেজাল্টটা 6 multiplied by 2x plus 1 to the power 2. দেখো ডিফারেন্সিয়েশন এখানেই করা শেষ, আমার ডিফারেন্সিয়েশন কমপ্লিট হয়ে গেছে, বাকি যেটা সেটা এখন আমি সিম্পলিফাই করব। সিম্পলিফিকেশন করি, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2x plus 1 to the power 3, 2x plus 1 to the power 2, so 2x plus 1 স্কয়ার কমন যাবে, x minus 3 to the power 3, x minus 3 to the power 4, so x minus 3 to the power 3 কমন যাবে, 4 and 6 দুইটা থেকে কমন যাবে 2 into 2, so এখন কি থাকে, এখানে 2 কমন নিছি, দ্যাট মিন্স একটা থাকে, সো 2x plus 1, একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করি না হলে ভুল হবে, 2x plus 1, তারপরে 2 নিছি, সো 4 এর জন্য আরেকটা 2, x minus 3 to the power 3 কমন নিয়ে নিছি, দ্যাট মিন্স এটা হবে না, প্লাস x minus 3 to the power 4 কমন নিছি to the power 3, সো x minus 3 কমন নিছি 2, তাহলে 6 by 2 means 3, 2x plus 1 whole square কমন নেওয়া শেষ। আমি আবারও বলি এটুক ডিফারেন্সিয়েশন কিন্তু শেষ, বাকিটুকু কিন্তু সিম্পলিফিকেশন, অ্যালজেব্রাইক ফ্যাক্টরাইজেশন করতেছি আমি এখানে এটাকে লেখা যায় 2 into 2x plus 1 whole square x minus 3 to the power 3, আর এটাকে সিম্পলিফাই করো, 2 to the 4x plus 2 3x minus 9, final answer 2 into 2x plus 1 whole square x minus 3 to the power 3, 4x plus 3x 7x, 2 minus 9 minus 7, এই হচ্ছে ফাইনাল অ্যানসার। স্যার আরেকবার পর্যন্ত ডিফারেন্সিয়েশন শেষ, এরপর থেকে কিন্তু আমি বুঝাবো না, ওইটা সিম্পলিফিকেশন। এটুক পর্যন্ত বুঝতে কোনো প্রবলেম থাকলে বলো। স্যার 2x plus 1 square আর x minus 3 কে কি ভাঙা লাগবে না? আবার বলো, আমি কোশ্চেনটা বুঝিনি, আবার বলো। স্যার 2x plus 1 square আর x minus 3 কিউব কে কি এক্সপ্যান্ড করা লাগবে না? না, এগুলো এক্সপ্যান্ড করতে হবে না, জিমনাসিয়াম নেই থাকবে, কোথাও কোনো কিছু তোমাকে এক্সপ্যান্ড করতে হবে না। ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখো, এই অঙ্কটা যথেষ্ট কমপ্লিকেটেড ছিল, অনেক অ্যাডভান্স অ্যাপ্লিকেশনের একটা ম্যাথস ছিল। স্যার একটা ছবি নেবেন এটার ম্যাথটার? হ্যাঁ, ছবি দিচ্ছি। ওয়াহিদুল কোথায় গেছিলা? স্যার ওয়াহিদুলের নেট সমস্যা করছে, আমাকে মাত্রই বললো, সো বারবার ডিসকানেক্ট হচ্ছে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে এখনো করতে পারো। দেখো এখন কোশ্চেন আমি তুমি কিন্তু অ্যানসার পাবা। তো আমি এটা ঠিকমতো বুঝতেছি না স্যার, সেকেন্ড স্টেপ থেকে। সেকেন্ড স্টেপ মানে u ddx of v plus v ddx of u, এই পার্টটা ফার্স্ট যে স্যার দুইটার স্যার বের করছেন, ডিফারেন্সিয়েশন বের করছেন স্যার, এই পরের পার্ট থেকে স্যার
লিখছেন যে স্যার d ডিভাইডেড বাই মানে dx। এখানে এই লাইন হ্যাঁ স্যার এই জায়গা থেকে। এখানে হচ্ছে এটা কি, এটাকে u ধরছি, এটাকে v ধরছি, তাই না? ইয়েস স্যার। দেন u এর জন্য ফর্মুলা কি লিখছি, u ddx of v plus v ddx of u, এই ফর্মুলাটা এখানে কপি করছি, u ddx of v plus v ddx of u। ঠিক আছে, ইয়েস স্যার। এদেরকে বুঝছো? আচ্ছা এতটুকু বুঝছি। এরপরে u বলতে কাকে, u এর জায়গায় কপি করলাম, দেন ddx of v মানে কি, dv by dx, সো dv by dx কত বের করছো, যেখানে বের করছো না, ইয়েস স্যার। সেই অ্যানসারটা বসাই দিছি, প্লাস প্লাস এই যে v, ও v স্যার কাকে এখন ধরছি, বুঝছি স্যার, স্যার এখন বুঝছি, এখন v বুঝছি, হচ্ছে এই রেজাল্টটা, দেন du by dx এটা বসাই দিছি, ডিফারেন্সিয়েশন এখানে শেষ। ওকে স্যার ঠিক আছে। বাকি পার্টটুকু অ্যালজেব্রা করছি, ফ্যাক্টরাইজ করছি। স্যার হ্যাঁ বলো। স্যার আর ইউ আর ভি আইডেন্টিফাই করার জন্য কি ইউ প্রথমে থাকে না ভি এর প্রথমে, তারপর তো ভি থাকে? হ্যাঁ, মানে u কে রেখে v কে ডিফারেন্সিয়েট, আবার v কে রেখে u কে ডিফারেন্সিয়েট। সো ফর যদি মাল্টিপল ফরম্যাটে থাকে, একটাকে u একটাকে v ধরলেই হবে, তুমি যেটাই ধরো কোনো সমস্যা নেই। স্যার এ বিও তো ধরতে পারি, রাইট? হ্যাঁ, তুমি কেউ যদি বলো আমি এটাকে v ধরবো, এটাকে u ধরবো, অ্যানসার আলটিমেটলি সেম আসবে, কারণ এই যে u ddx of v, v ddx of u ঘুরে ফিরে একই জিনিস না। স্যার আমি কি এ বিও ধরতে পারি, লাইক? না, a b ধরতে পারো, কিন্তু ইন জেনারেল ফর্মুলাটাকে আমরা uv হিসেবেই কনসিডার করি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই জন্য তুমি এটাকে a b ধরবা না। যেমন আমরা একটা ফর্মুলা কি জানি, a plus b হোল স্কয়ার, ফর্মুলাটা কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন কেউ যদি বলো না আমি এটাকে ধরবো আহ এন্ড নাফ, আহ যোগ নাফ হোল স্কয়ার, তাহলে কি হবে, আহ হোল স্কয়ার 2 ইনটু আহ ইনটু নাফ প্লাস নাফ হোল স্কয়ার। তো এটা বললে কি ভুল হবে? জি স্যার। ভুল তো হবে না, তাই না? জি। কিন্তু আমরা যেটা শিখে আসছি যে a plus b হোল স্কয়ার, a plus b হোল স্কয়ার ফরম্যাটেই রাখবো। আমরা শিখে আসছি uv, সো uv বললেই আমরা বুঝে যাব মাল্টিপল বা প্রোডাক্ট রুল। এখন প্রোডাক্ট রুল তুমি যদি বলো আমি a b কনসিডার করব, আমি যদি b p q কনসিডার করি, আমি যেটা খুশি সেটা ধরতে পারি, বাট ইন জেনারেল যেটা সেটাকে আমাকে ধরতে হবে। হ্যাঁ ওকে স্যার। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? এনি কোশ্চেন থাকলে করে ফেলো, দেখো অনেক বেসিক জিনিস, কোনো কনফিউশন রাখা যাবে না। দরকার একটা ধমক খাবা, কোনো সমস্যা নাই, ধমক খেলে কি হয়, গায়ে কি ব্যথা লাগে ধমক খেলে? কোয়েশ্চেন থাকলে করে ফেলো, যেটা যত ছোটই হোক। নাই, গুড। যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমি একটা অঙ্ক করতে দিব, আমাকে সবাই এই একটা অঙ্ক করে ছবিটা পাঠাও। আচ্ছা আগের অঙ্কটাই করতে দেই, নাম্বার কে 1 এর কে, একটু ছবিটা পাঠাও, একটু টাইমও বেশি দিচ্ছি, 5 মিনিট টাইম, 5 মিনিটে হবে, হ্যাঁ হয়ে যাবে। 1 এর কে একটু ছবিটা পাঠাও। জীবনও হবে না স্যার, একটু টাইম দেন।